অনলাইন ক্লাসে শিক্ষার্থী বন্ধু ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল সামাদ আজাদ, ইংরেজি শিক্ষক, বাঁকড়া ডিগ্রি কলেজ, জিওরগাছা, যশোর। সকল শিক্ষার্থীদের উপর অভিনন্দন ও স্বাগত এই অনলাইন ক্লাসে জানাচ্ছি। তারপরে এই ঠান্ডার ভিতরে করোনা ভাইরাসের প্রভাবে আমরা একসাথে যে এই অনলাইন ক্লাসে আছি, এজন্য সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ যে আমরা সুস্থভাবে ক্লাসে আসছি এবং ফলো করছি, এবং আমরা অনলাইন শিক্ষার্থীদের সামনে কিছু উপস্থাপন করতে পারছি। এজন্য আল্লাহর কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং আল্লাহর হাজার হাজার প্রশংসা। যাই হোক, ইংলিশ ক্লাসে গ্রামারে আমি রাইট ফর্ম অফ ভার্বের আওতায় আছি। তা রাইট ফর্ম অফ ভার্বের যে ব্যাপকতা, সেটা আয়ত্ত করতে গেলে গ্রামারের A to Z যে নিয়মকানুনগুলো আছে তা জানা থাকতে হবে। আর সেই জানার ক্ষেত্রে আমরা যেহেতু ভার্বের বিষয়টা প্রথমে আমরা ভার সম্পর্কে ব্যাপক আলোচনা করা সম্ভব হয়নি, স্বল্প পরিসরে। পরে আমরা আপাতত শেষ করে পরে আমরা এখানে আসছি সে রাইটিং অফ ভার্বের যে প্রধান যে নিয়ামক বা প্রধান যে বিষয়, সেটা হচ্ছে টেন্স। সেই টেন্সের পর যদি দখল না থাকে তে রাইট ফর্ম অফ ভার্বের কিছুই আমরা করতে পারবো না, কিছুই আমরা জানতে পারবো না। তা আমরা সেই আগের দিন টেন্সের গুরুত্ব আছে কিনা দুটা উদাহরণের মাধ্যমে আমরা ওখানে টেন্সের গুরুত্ব সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আমরা সরাসরি টেন্সের বিষয়ের ভিতরে আছি। তা শিক্ষার্থী বন্ধুরা, এখানে হোয়াইট বোর্ডে আমি টেন্স লিখছি। যে টেন্স প্রধানত দুই প্রকার ভার্বের 3 প্রকার টেন্সের ভিতরে দেখানো হয়ে থাকে। যেহেতু এখানে দেখো খেয়াল করে বোর্ডে টেন্সের ক্লাসিফিকেশন, টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সে দেখো উদাহরণ আছে উই ইট রাইস। তারপর পাস্ট টেন্সে দেখো উদাহরণ আছে ডান পাশে উই এট রাইস, ভার্বের পাস্ট ফর্ম। তারপরে দেখো ফিউচার টেন্স আছে উই শ্যাল ইট রাইস। টেন্সের কোনো পরিবর্তন হয়নি। তাই আমি একটুখানি ওখানে যে কায়দা বললাম যে টেন্স প্রধানত 2 প্রকার ভার্বের রূপের পরিবর্তনের উপর বেসিস করে বলা যেতে পারে। আর আমরা যে ফিউচার টেন্সের একটা বিষয় লিখেছি, সেখানে অন্য একটা সাহায্যকের ভার্ব, হেল্পিং ভার্ব এনে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে পারপাস সেটা ব্যবহার করে আমরা ওই প্রেজেন্ট ফর্মকেই ফিউচার টেন্সে দেখাইছি। তাই আমি বলছিলাম যে ভার্বের রূপের দিক থেকে টেন্স 2 প্রকার: প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স। আর ফিউচার টেন্স সাধারণত ওই প্রেজেন্ট টেন্সকেই সাহায্যকার ভার্বের মাধ্যমে আর এক রূপে নেওয়া হয়, সেইটা হচ্ছে ফিউচার টেন্স। যাই হোক, এখন আমরা এই টেন্সের পরে আমরা এখানে আলোচনা করব। সেই টেন্সের পরে যদি ভালো দখল না থাকে আমাদের, তাহলে আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব বা রাইট ইউজ অফ ভার্বের উপরে দখল আনতে পারবো না। যাই হোক, সকলে টেন্সের পরে ভালো দখল আনতে হবে। তারই প্রেক্ষাপটে আমি এখানে দেখো উপস্থাপন করেছি 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এমনি প্রেজেন্ট মানে বর্তমান। দ্য প্রেজেন্ট টেন্স কোনটা? যে টেন্স দ্বারা। আর টেন্সটা কি বলতে চাচ্ছিলাম না, তা ওটাও বলার প্রয়োজন আছে বা বইতেও আছে বা আগে আমাদের জানা আছে। আর আমরা যেহেতু এখন 11 ক্লাস 12 11 ডিগ্রি ক্লাসের ছাত্রছাত্রী শিক্ষার্থী, তাহলে টেন্সের বিষয়টা আমরা মনে হয় 3-4 থেকেই এর আলোচনায় চলে আসছে। টেন্স মূলত আছে ক্রিয়ার কালকে টেন্স বলে। যে সময়ের ব্যাপ্তিকালে একটা সংগঠিত হয় বা একটা কাজ সংগঠিত যে সময়টা লাগে, সেইটাই হচ্ছে টেন্স। সেই টেন্স এখন এখানে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কোনগুলো? সাধারণত প্রেজেন্ট মানে বর্তমানে যে কাজগুলো হয় সেইগুলো প্রেজেন্ট টেন্স হওয়া যাওয়া করা হয়। এই কাজগুলো যদি বর্তমান সংগঠিত হয়, অনির্দিষ্ট, তারপর ওখানে আছে ইনডিফিনিট আছে। তাহলে যে কাজগুলো বর্তমান সাধারণভাবে সংগঠিত হয় সেইটা আছে প্রেজেন্ট টেন্স। এই এখানে আছে উই ইট রাইস, আমরা ভাত খাই। এই যে বাংলা ক্রিয়া শেষে
খাই, রস্যই, ও অন্তস্থ এইগুলো যদি থাকে তাহলে ওটা প্রেজেন্ট টেন্সের আওতায় আসে। সেরকম এখানে উই ইট রাইস, বাংলাতে আমরা খাই, তুমি খাও, তাহলে খাওয়ার ক্রিয়ার শেষে যে অক্ষরগুলো থাকে সেই অক্ষরগুলোর দিকে খেয়াল রাখলে আমরা কোনটা সেটা বুঝতে পারবো। তাহলে কি খায়, রসই আছে, খাও, ও আছে, ইত্যাদি এই কায়দা যদি থাকে সেটা প্রেজেন্ট টেন্সের আওতায় আসবে। তারপরে আছে কি পাস্ট টেন্স। এমনি পাস্ট মানে অতীত, যে কাজগুলো অতীতে হয়েছিল সেইগুলো হচ্ছে পাস্ট টেন্স। তাহলে ওই পাস্ট টেন্স আমরা চেনবো কী করে? যেহেতু আমরা বাঙালি, তাহলে বাংলার উপরে আমাদের দখল থাকতে হবে। আর বাংলার উপরে দখল থাকলে সেখানে কী বলবো? বাংলা ক্রিয়া শেষে যদি ল, লে, লাম এইগুলো থাকে তাহলে বুঝতে হবে ওটা পাস্ট টেন্স। পাস্ট টেন্সের শ্রেণী বিভাগ আছে, প্রেজেন্ট টেন্সের শ্রেণী বিভাগ আছে, ফিউচার টেন্সের শ্রেণী বিভাগ আছে। তাহলে আগে পাস্ট টেন্স কি? বাংলা ক্রিয়া শেষে যে ল, লে, লাম থাকে তাহলে অবশ্যই ওটা বুঝতে হবে পাস্ট টেন্স। তো এখানে দেখো একটা পাস্ট টেন্সের উদাহরণ আছে, উই এট রাইস, আমরা ভাত খেয়েছিলাম, তাহলে ওখানে এলাম। তুমি খাইছিলে, লে, সে খাইছিল, তাহলে লয়কার। এই কায়দায় যদি বাংলা ক্রিয়া শেষে ল, লে, লাম এই ইত্যাদি থাকে তাহলে বুঝতে হবে ওটা পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সের উদাহরণ এখানে একটা আছে, উই এট রাইস। তারপরে দেখা যাচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স ভবিষ্যতে যে কাজগুলো সংগঠিত হবে সেইটা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে কি হবে? বাংলা ক্রিয়া শেষে যদি বা, বে, বো থাকে তাহলে সেইটা হবে ফিউচার টেন্স। ফিউচার টেন্সেরও 3-4টে রূপ আছে। এখন আমরা মূল টেন্সের দিকে আমরা খেয়াল রাখি, তাহলে এখানে দেখো এই আছে, তাহলে এখানে কি আছে? উই শ্যাল ইট রাইস, আমরা ভাত খাবো। এবার এখানে এই গাবের স্ট্রাকচারটা যদি আমরা এখানে একটু লিখি, স্ট্রাকচারটা যদি লিখি এখানে ওর পাশাপাশি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখো যে আছে স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেন্ড প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এইগুলো প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার। পাস্ট টেন্সের স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট, পাস্ট, ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ফিউচার টেন্সের উদাহরণ কি স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস বিভাগ না, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো প্রেজেন্ট টেন্সের উদাহরণ আছে পাশে, পাস্ট টেন্সের উদাহরণ আছে পাশে এবং ফিউচার টেন্সের উদাহরণ আছে পাশে। আর সেগুলো সহজে বোঝার জন্য তারই পাশাপাশি আমরা দেখো এখানে স্ট্রাকচার খেলা করেছি। প্রেজেন্ট টেন্সের কি আসবে? সাবজেক্ট আসবে, তারপরে কি আসবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, তারপরে কি আসবে? অবজেক্ট আসবে, তারপর তার সাথে যদি কোনো এক্সটেনশন থাকে তাহলে সেই এক্সটেনশন নিয়ে আসতে হবে। তা ওই অনুরূপভাবে দেখো সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তারপরে ফিউচার টেন্সে আছে কি? দেখো এখানে অতিরিক্ত কিছু দুটো শব্দ হয়েছে, সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো ফিউচার টেন্সে কিছু একটু নতুনত্ব আসছে কি? সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো এখানে শ্যাল উইল আইছে, এটা এবার এখানে আবার এর ব্যবহার আছে। এখানে যেহেতু শ্যাল হয়েছে, কোথায় আমি আরেকটা উদাহরণ দিচ্ছি সেটা বোঝার জন্য। হি উইল ইট রাইস,
হি উইল ইট রাইস। দেখো এখানে উদাহরণ একটা, তার নিচে আছে যে উই শ্যাল ইট রাইস, তার নিচে আছে হি উইল ইট রাইস। এখানে যে বিষয়টা জানার জন্য যে এখানে শ্যাল উইল আছে, যে সাবজেক্টের রকম ফেরে শ্যালের ব্যবহার এবং উইলের ব্যবহার আসবে। তা শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো একমাত্র থার্ড পারসনে উইল আসবে এবং ফার্স্ট পারসনে শ্যাল আসবে। এখানে আবার পার্সনের বিষয় আছে, পার্সনগুলো আমরা পরে আসবে। এখন এখানে এটা খেয়াল করি যে আমি আমরা তুমি তোমরা আর সে, এগুলো আছে পার্সন। তা আমি আমরার সাথে শ্যাল আসবে আর বাদ বাকি সব ক্ষেত্রে উইল আসবে, এইটুকু খেয়াল রাখবো। আর পরে আমরা পার্সন সম্পর্কে যখন আলোচনা করবো তখন ওই পার্সনগুলোর ক্ষেত্রে তখন আলাদা আলাদা ভাবে করা যাবে। এখানে দেখো ফার্স্ট পার্সনের সাথে শ্যাল এসে, আবার যদি এখানে সেকেন্ড পার্সন আছে, সেকেন্ড পার্সনের সাথে উইল আসবে, হি উইল ইট রাইস, এখানে থার্ড পার্সন। তারপরে আবার সেকেন্ড পার্সন আসে, ইউ উইল ইট রাইস। এই কাজে আমাদের এগুলো মেনটেন করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা টেন্সের প্রথম ধাপটা এখানে আজকে আলোচনা করা হলো, আর এই স্ট্রাকচারগুলো দেওয়া হলো। আর অনলাইন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো খেয়াল রাখো। পরবর্তীতে এর যে আরও ক্লাসিফিকেশন আছে, সেটা পরবর্তী ক্লাসে ধাপে ধাপে আমরা ওইগুলো যাব। কারণ এগুলো টেন্সের বা ফিউচার টেন্স, পাস্ট টেন্স বা প্রেজেন্ট টেন্সের যে বিষয়গুলো, সেগুলো ওই রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে বা রাইট ইউজ অফ ভার্বের ক্ষেত্রে ওই সেন্টেন্সের স্ট্রাকচার এবং ওই সেন্টেন্সের বিভিন্ন যে শব্দসমূহ থাকবে, সেই শব্দসমূহের উপরে শব্দসমূহগুলোর প্রাধান্য বিচার করে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব অথবা রাইট ইউজ অফ ভার্বের রূপ খান হতে হবে। আজকে আমার আপাতত এই পর্যন্ত ক্লাস শেষ করেছি। আর একসাথে ধরে অনেকগুলো হয়ে যায়, তাহলে ওগুলো আর আয়ত্তে আনা সম্ভব হবে না। তা আজকে আমার এখানে ক্লাস শেষ করছি। এইগুলো তোমরা বাড়িতে দেখবে এবং এখানে যদি তোমরা এগুলো দেখছো নিশ্চয়, আর না দেখলে কিছু করার নেই। তাহলে আমার আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে ক্লাসে আসা সুস্থতা কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।